আজকে জাঙ্কুকের কলেজে ফুটবলের টুর্নামেন্ট। জাঙ্কুক মাঠে খেলছে আর স্টেডিয়ামে বসে জাঙ্কুকের দুই বান্ধবী জাঙ্কুক জাঙ্কুক করে চিৎকার করছে। ফাইনালি খেলাটা শেষ হয় আর জাঙ্কুকের টিমটাই জিতে যায়। খেলা শেষ করে ব্যাগের মধ্যে থেকে পানির বোতল আনতে গিয়ে জাঙ্কুকের চোখে পড়লো একটা চিরকুট। তাতে লেখা আছে, জাঙ্কুক বুঝতে পারছে না চিরকুটটা তাকে কে দিল, তাও আবার তার ব্যাগের মধ্যে। তারপরে জাঙ্কুক গেল তার দুই বান্ধবী মানে লিসা আর তেইহুংয়ের কাছে। জাঙ্কুক, তুই আগে বল আমাদের কবে ট্রিট দিবি? আমার হয়ে না হয় তেইহুংয়ে ট্রিট দিবে, কি রে তেইহুং দিবি না? হ্যাঁ অবশ্যই দিতে পারি, চল। ধুর কিপটে একটা, তোকে বলাটাই আমার ভুল হয়েছে। লিসা ওখান থেকে মন খারাপ করে চলে যায় ক্যান্টিনে আর জাঙ্কুকও তার পেছন পেছন চলে যায়। তাদের দুজনকে চলে যেতে দেখে তেইহুং একটা গাছের নিচে এসে বসলো। জাঙ্কুক লিসার কাছে একটা চকলেট নিয়ে গিয়ে বলল, এই নে ধর তোর ট্রিট, এখন খুশি তো? অনেক খুশি। তারপর জাঙ্কুক গেল তেইহুংয়ের কাছে আর গিয়ে বলল, কি মিস তেইহুং, কার কথা চিন্তা করছেন? নিশ্চয়ই কোনো ছেলের কথা। না না, ভাবছি সামনে এক্সাম আছে, তাই প্রিপারেশন নিতে হবে তাড়াতাড়ি। আরে তোর আবার কিসের চিন্তা? তোর তো ভালো নম্বরই আসে, চিন্তা তো আমাদের। আচ্ছা ওসব বাদে, এনে ধর তোর জন্য চকলেট। আরে আমার জন্য আবার কেনার কি দরকার ছিল, শুধু তো লিসাকে দিলেই হতো। তাদের এই কথার মাঝে লিসাও চলে আসলো ওদের কাছে। তোরা দুজন আমার কাছে একই রকম, বুঝলি? তাহলে একজনকে চকলেট দিব আর একজনকে দিব না কেন? কি রে তে, ক্লাস করবি না নাকি সারা দিন জাঙ্কুকের সাথে গল্প করে বেড়াবি? তে লিসার কথা শুনে মাথা নিচু করে ওখান থেকে চলে গেল। আচ্ছা লিসা, তুই কি ওর সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? আরে আজব তো, আমি কি এমন বললাম? হ্যাঁ আচ্ছা থাক ওইসব কথা, আমি এখন আসছি, বাই। জাঙ্কুক বাইক নিয়ে কলেজ থেকে চলে আসলো। সন্ধ্যাবেলা জাঙ্কুক বসে টিভি দেখছিল, তখনই তার ফোনে নোটিফিকেশন ঢোকে। আজ আপনি খুব সুন্দর খেলেছেন, আমাদের ক্যাম্পাসের সব মেয়েরা আপনার দিকে হাঁ করে তাকিয়েছিল। কি যে ভালো লাগছিল আমার, কি বলবো আপনাকে। জাঙ্কুক বুঝতে পারছিল না যে এটা কার নাম্বার। জাঙ্কুকও এসএমএস করলো, কে আপনি? আমি সেই মেয়ে যে আপনাকে আজকে একটা চিরকুট দিয়েছিল। আচ্ছা মিস চিরকুট, আপনার নামটা কি জানতে পারি? না, আমি আপনাকে আমার নাম বলতে পারবো না, আপনি বরং আমাকে মিস চিরকুট বলেই ডাকবেন। কাল রাতের ব্যাপারটা নিয়ে জাঙ্কুক কিছুটা চিন্তিত ছিল। কি হয়েছে জাঙ্কুক, কিছুটা চিন্তিত মনে হচ্ছে? না তেমন কিছু না, এমনি এক্সাম নিয়ে টেনশন করছি। কি রে জাঙ্কুক, তুই আবার কবে থেকে এক্সাম নিয়ে টেনশন করতে লাগলি? সত্যি করে বলতো, মেয়ের চক্কর নাকি? আরে পাগল নাকি, আমার লাইফে শুধু তোরা দুজন আছিস, ব্যাস। যদি কোনো মেয়ের ব্যাপার থাকে, আমি যদি জানতে পারি পরে, তাহলে কিন্তু তোর খবর আছে। কারণ তোর লাইফে শুধু আমরা দুজনেই থাকতে চাই, অন্য কোনো মেয়েকে ঢুকতে দিব না। আরে লিসা, তুই এমন করে কেন বলছিস? ও কি কখনো বিয়ে করবে না নাকি? আর তাছাড়াও ওর পার্সোনাল লাইফে আমরা ইন্টারফেয়ার করার কে বল? তুই একটু চুপ কর তো তেইহুং, সব কথায় দাদিমা সাজিস না প্লিজ। আরে আজব তো, আমি আবার কি ভুল বললাম? আচ্ছা আর ঝগড়া করিস না, মুভি দেখতে যাবো, যাবি তো তোরা? হ্যাঁ হ্যাঁ আমি যাবো, আমার যেতে ইচ্ছা করছে না রে, তোরাই যা। কথাটা বলে তেইহুং সেখান থেকে চলে আসলো। চল জাঙ্কুক, আমি আর তুই যাব। আমি তোদের দুজনের মধ্যে ঝগড়া মেটানোর জন্য এটা বলেছিলাম, আসলে আমার মুভি দেখার একটু ইচ্ছা নেই, বিশ্বাস কর, বাই। জাঙ্কুক বাসায় ফেরার জন্য তার বাইকের কাছে আসতে আবার একটা চিরকুট পেল তার বাইকের উপরে। ব্লু শার্টে আপনাকে আজকে অনেক সুন্দর দেখতে লাগছে। জাঙ্কুক বুঝতে পারছে না এই মেয়েকে, সে তো রীতিমতো চিন্তায় পড়ে গেল। পেছন থেকে হঠাৎ করে তেইহুং বলল, কি রে জাঙ্কুক, এখানে দাঁড়িয়ে আছিস কেন, মুভি দেখতে যাবি না? আরে না, আসলে সামনে এক্সাম আছে তো, তার জন্য মুভি দেখতে যাব না। তে আর জাঙ্কুক দুজন মিলে দাঁড়িয়ে কথা বলছিল, সেটা দূর থেকে লিসা দেখছিল। লিসার ভেতরটা তো রাগে ক্রোধে জ্বলে যাচ্ছিল। সন্ধ্যাবেলা জাঙ্কুক তেইহুংয়ের কাছে ফোন করতেই যাবে, এমন সময় সে মিস চিরকুটের আবার এসএমএস আসলো। কি ব্যাপার, আজকাল মেয়েদের সঙ্গে খুবই আর কি করছেন? লিসা আর তেইহুং আমার খুব স্পেশাল দুইজন মানুষ। হ্যাঁ সে আমি জানি। আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি কোন ইয়ারে পড়েন? যখন ঠিক টাইম আসবে তখন আপনি নিজে থেকে জানতে পারবেন। আপনি আমাকে ফলো করেন কেন? আমার ভালো লাগে তাই। তার মানে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন, কিন্তু আমার ভালো লাগা তার কোনো গুরুত্ব নেই। মিস চিরকুট আর এসএমএস করলো না। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাঙ্কুক তেইহুংকে ফোন করলো। তেইহুং প্লিজ আমার কিছু নোট তৈরি করে দে না। আসলে সামনে এক্সাম আর টুর্নামেন্টের কারণে আমি তো এক্সামের জন্য সেরকম ভাবে প্রিপারেশন নিতেই পারিনি। আরে তুই টেনশন করিস না, আমি তোর নোট তৈরি করে দিব। ওহ থ্যাংক ইউ সো মাচ। তেইহুং সারা রাত জেগে জাঙ্কুকের জন্য নোট তৈরি করলো। পরের দিন কলেজে এসে তেইহুং জাঙ্কুককে নোটগুলো দিল। তেইহুং তুই না খুব ভালো। উফ এইটার কথা ছাড় তো, আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ তুই দেখি? দেখাবো, আগে চোখ বন্ধ কর। আচ্ছা নে, বন্ধ করলাম, এইবার তাকা। তেইহুং একটা নীল রঙের শার্ট বার করে জাঙ্কুকের দিকে বাড়িয়ে বলল, হ্যাপি বার্থডে জাঙ্কুক। তুই কি করে জানিস আজকে আমার জন্মদিন? আমি তো ভুলে গেছিলাম, আর শার্টটা খুব সুন্দর রে তেইহুং। কি রে তোরা
দুজন এখানে কি করছিস? আর জাঙ্কুক, তোর হাতে ওটা কি? আরে আমার জন্মদিনের গিফট তেইহুন দিয়েছে, সুন্দর না? ও আই এম সো সরি জাঙ্কুক, আমার একদম মনে ছিল না। হ্যাপি বার্থডে। ইটস ওকে লিসা, থ্যাংক ইউ। কি রে তে, আজকে জাঙ্কুকের জন্মদিন, সেটা কি বললে একটু হতো না? তুই একাই পুরো ক্রেডিটটা নিতে চেয়েছিস, তাই না? আসলে আমি মনে করেছিলাম তুই জানিস, তাই জন্যই আমি তোকে বলিনি। আমি সবকিছুই বুঝি তেইহুন, শুধু জাঙ্কুকে ইমপ্রেস করার ধান্দা, তাই না? আমি কখনোই জাঙ্কুককে তোর হতে দেব না। কিছুক্ষণ পর জাঙ্কুক ক্লাস শেষ করে বাইকের কাছে আসলো। এসেই দেখলো বাইকের উপর একটা লাল গোলাপ আর একটা গিফট বক্স রাখা আছে। গিফট বক্সটা খুলে দেখলো তার মধ্যে একটা চিরকুট আছে আর একটা নীল রঙের ঘড়ি। জাঙ্কুক চিরকুটটা খুলে দেখলো তাতে লেখা আছে হ্যাপি বার্থডে। ওয়াও, ঘড়িটা কত সুন্দর। তারপর জাঙ্কুক ওখানেই দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলো, থ্যাংক ইউ মিস চিরকুট। জাঙ্কুক সঙ্গে সঙ্গে মিস চিরকুটের নাম্বারে এসএমএস করলো। আপনি কিভাবে জানলেন যে আমার ব্লু কালার ফেভারিট? চিন্তা করবেন না, আমি সবই জানি। এই মেয়ে কে? আমার সম্বন্ধে এত কিছু জানলো কিভাবে? আমাকে সত্যিটা জানতেই হবে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে জাঙ্কুক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ফোনে একটা নোটিফিকেশন আসলো। জাঙ্কুকের আর বুঝতে বাকি রইল না যে মিস চিরকুটেরই এসএমএস এসেছে। আপনার গিফট পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট রাখবেন? হ্যাঁ অবশ্যই, বলুন। প্লিজ আপনি আমার সাথে একবার দেখা করুন। আমি আপনার সাথে দেখা করব, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন তো? হ্যাঁ, আপনি আমার সামনে আসলে আমি চোখ বন্ধ করে আপনাকে খুঁজে নিতে পারবো। তাহলে বলুন কবে দেখা হচ্ছে? আমি আপনার সঙ্গে দেখা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আমি আপনার সাথে দেখা করার জন্য সব শর্ত মানতে রাজি আছি। যদি আপনি ফাইনাল এক্সামে 90% মার্কস নিয়ে আসতে পারেন, তাহলে আমি আপনার সাথে দেখা করব। এমন কথা শুনে জাঙ্কুকের মাথায় হাত পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। ওকে। তারপর থেকে মিস চিরকুটের সঙ্গে জাঙ্কুকের প্রতিদিনই কথা হতে লাগলো। জাঙ্কুক আস্তে আস্তে মিস চিরকুটকে না দেখে মনে মনে ভালোবেসে ফেললো। জাঙ্কুক তেইহুংয়ের কাছ থেকে নোট নিয়ে দিন রাত পড়াশোনা করতে লাগলো। জাঙ্কুক এখন আর তেইহুং বা লিসা কারোর সাথে বেশি সময় কাটায় না। বেশিরভাগ সময়টাই মিস চিরকুটের সঙ্গে কথা বলে। এগুলো লিসাকে বেশ কষ্ট দিচ্ছিল। লিসা মনে মনে ভাবতে লাগলো, কে এই মেয়ে আর জাঙ্কুকের সাথে এত কথা বলে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমাকে সত্যটা খুঁজে বের করতেই হবে। একদিন জাঙ্কুক একটা গোলাপ নিয়ে তেইহুংকে দিল, আর সেটা দেখে লিসা তো রীতিমতো রেগে আগুন। কি ব্যাপার, হঠাৎ গোলাপ দিচ্ছিস? আরে চিন্তা করিস না, আমি তোকে প্রপোজ করব না। আরে তুই আমাকে অনেক হেল্প করেছিস, তাই তোকে গোলাপ দিলাম। অন্য কিছু দিলে তো তুই গ্রহণ করবি না, তাই ভাবলাম একটা গোলাপই দিই তোকে। তে হাসতে হাসতে জাঙ্কুকের হাত থেকে গোলাপটা নিল। লিসা কিছু একটা নিয়ে তেইহুংকে সন্দেহ করতে লাগলো। দেখতে দেখতে তাদের এক্সাম শেষ হয়ে রেজাল্টের দিনটাও চলে আসে। জাঙ্কুক রেজাল্ট নিয়ে অনেক চিন্তা করছে। সে যদি 90% মার্কস না নিয়ে আসতে পারে তাহলে কি হবে? জাঙ্কুক রেজাল্ট হাতে পেল, সে তো অনেক খুশি হয়েছে, কারণ সে 90% নাম্বার পেয়েছে। কংগ্রাচুলেশন জাঙ্কুক, তুই তো ফার্স্ট হয়েছিস। ওয়েট, আমি ফার্স্ট মানে তুই? আমি সেকেন্ড হয়েছি। এসব তুই কি বলছিস তেইহুং? তুই তো সবসময় ফার্স্ট হোস। আরে তুই চিন্তা করিস না, আজকে আমি অনেক খুশি। প্রতি বছর যখন আমি ফার্স্ট হই তখন আমি এত খুশি হই না, বিশ্বাস কর। কখনো হেরে যাওয়াটাও জিতে যাওয়ার থেকে বেশি আনন্দ দেয়। কিসব বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর কিছু বুঝতে হবে না, তুই বরং যা লিসা কোথায় দেখে আয় তো। আচ্ছা ঠিক আছে। এই বলে জাঙ্কুক চলে গেল লিসাকে খুঁজতে। এদিকে লিসা জাঙ্কুক আর তেইহুংয়ের কথা দূর থেকে শুনছিল। জাঙ্কুক চলে যেতেই তেইহুং একটা কাগজে কি একটা লিখে জাঙ্কুকের বাইকের উপরে দিয়ে আসে। লিসা তো দূর থেকে দাঁড়িয়ে সেটাও লক্ষ্য করেছে। তে চিরকুটটা রেখে ওখান থেকে চলে যায়। লিসা বাইকের কাছে গিয়ে চিরকুটটা তুলে দেখে তাতে লেখা ছিল, কংগ্রাচুলেশন, আপনি আপনার কথা মতো কাজ করেছেন। এখন আমার কথা রাখার সময় বিকাল 4টের সময় ক্যাম্পাসের পেছনের মাঠে চলে আসবেন। আমি আপনার সঙ্গে ওখানেই দেখা করব। লিসার আর বুঝতে বাকি রইল না, তেইহুংই হলো মিস চিরকুট। লিসা চিরকুটটা রেখে চলে যাচ্ছে, ঠিক এমন সময় জাঙ্কুক সেটা দূর থেকে দেখতে পেয়ে যায়। জাঙ্কুক আবার সেটা দেখে বুঝতে পারলো যে মিস চিরকুট হলো লিসা। জাঙ্কুক বাইকের কাছে গিয়ে চিরকুটটা তুলে দেখলো তাতে লেখা আছে, 4টের দিকে ক্যাম্পাসের পেছনের মাঠে দেখা করো। জাঙ্কুক তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না, লিসা কিভাবে মিস চিরকুট হয়। জাঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4টে বাজতে 10 মিনিট বাকি আছে। জাঙ্কুক আর দেরি করলো না, ক্যাম্পাসের পেছনে চলে গেল। তেইহুং ক্যাম্পাসের পেছনের দিকে যাবে, ঠিক এমন সময় লিসা তাকে পেছন থেকে ডাকলো। তে, আসলে প্রিন্সিপাল স্যার তোকে ইমিডিয়েটলি ডেকেছে। প্রিন্সিপাল স্যার? কিন্তু কেন? সেটা তো আমি জানি না, তুই গেলেই বুঝতে পারবি। তাই আমার মনে হয় তোর যাওয়াটা
উচিত, হয়তো কোনো ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, আমি যাচ্ছি। যা তেইহুং যা, ফিরে এসে দেখবি তোর জাঙ্কুক আমার হয়ে গেছে। সারা জীবন চোখে জল ফেলবি, আমাকে যেমন কষ্ট দিয়েছিস সেই সব কষ্ট আমি সুদে আসলে উসুল করব। লিসা মনে মনে এগুলো ভেবে জাঙ্কুকের সাথে দেখা করতে চলে গেল। তেইহুং চলে গেল প্রিন্সিপালের রুমের ভেতরে, কিন্তু প্রিন্সিপালকে জিজ্ঞাসা করায় উনি বললেন উনি তাকে ডাকেননি। তে বুঝতেই পারছে না লিসা তাহলে তাকে মিথ্যে কথা কেন বলল। তাই সে ছুটে চলে গেল ক্যাম্পাসের পেছনের দিকের মাঠে। সেখানে গিয়ে তেইহুং যা দেখলো সেটা তার সহ্য করার বাইরে। জাঙ্কুক একটা গোলাপ নিয়ে লিসাকে প্রপোজ করছে। আই লাভ ইউ লিসা। লিসা হাসতে হাসতে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তে এসব দেখে আর নিজেকে সামলাতে পারলো না, হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। তেইহুং এর নিজের কানকে বিশ্বাসই হচ্ছে না। লিসা তার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলো? জাঙ্কুক তো বলেছিল তার সামনে নাকি মিস চিরকুট গেলে সে চোখ বন্ধ করে চিনতে পারবে, তাহলে কই সে তো চিনতে পারলো না তার মিস চিরকুটকে। ঠিক আছে, ওরা ভালো থাক, আমি না হয় দূর থেকে ভালোবাসবো। তেইহুং এই বলে সেখান থেকে চলে আসলো। কিছুক্ষণ পর জাঙ্কুক তেইহুং এর কাছে এসে বলল, তে তুই জানিস আমি এতদিন যে মেয়েটার সাথে কথা বলতাম সে হলো লিসা। সত্যি আজকে আমি অনেক খুশি, আমি আমার মিস চিরকুটকে খুঁজে পেয়েছি। কংগ্রাচুলেশন। এই বলে তেইহুং সেখান থেকে চলে আসলো। তে বাসায় এসেও অনেক কান্না করতে লাগলো। তের আপু তাকে জিজ্ঞাসা করলো, কি হলো তে, কাঁদছিস কেন? জাঙ্কুক কিছু বলেছে তোকে? না আপু, কিচ্ছু বলেনি, আমাকে কিচ্ছু না। তাহলে কি হয়েছে, এত কান্নাকাটি কেন? আমাকে সব খুলে বল। তে তার আপুকে সবটা খুলে বলল, আপু আমি এখানে থাকতে চাই না, তুই আমাকে এখান থেকে নিয়ে চল না আপু। আসলে তেইহুং এর আপুর 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, সে তার বরের সাথে কলকাতাতেই থাকে। তের আপু তাকে নিয়ে কলকাতায় চলে যায়। তে এখন লিসা বা জাঙ্কুক তাদের কারোর সাথে সম্পর্ক রাখতে চায় না। ওইদিকে জাঙ্কুক দেখলো তেইহুং আরোকে ফোন করে না, সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তেইহুং এর ফোনে ফোনও লাগছে না, ইনস্টাগ্রামেও অন নেই, ফেসবুকেও আসে না, সবকিছুই বন্ধ। জাঙ্কুক তো রীতিমতো চিন্তায় পড়ে গেল। জাঙ্কুক তেইহুং এর বাসায় আসে, তার আম্মুকে জিজ্ঞাসা করে যে তেইহুং কোথায়, কিন্তু তেইহুং এর আম্মু তাকে কোনো ঠিকানাই দেয় না। জাঙ্কুক তেইহুংকে না দেখে থাকতেই পারছে না। ওইদিকে তেইহুং এর চিন্তায় জাঙ্কুক লিসাকে সময় দিতে পারছে না, তাই নিয়ে ওদের প্রতিদিনই ঝগড়া হয়। জাঙ্কুক বুঝতে পারছে যে তেইহুংকে হারিয়ে সে খুব শূন্যতা অনুভব করছে। জাঙ্কুক বুঝতে পারছে না কেন তার মনে হচ্ছে এমন যে কিছু একটা ভুল হয়েছে, যেই কারণে তেইহুং তাকে ছেড়ে চলে গেছে। এইভাবে দিন কাটতে লাগলো, মাস কাটতে লাগলো, বছরও কেটে গেল। তেইহুং এর কোনো খোঁজ খবর নেই। দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। জাঙ্কুক এমবিএ করে চাকরির খোঁজে কলকাতায় গেল। একদিন জাঙ্কুক একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। জাঙ্কুক সেখানে গিয়ে দেখলো তার সঙ্গে আরো অনেকেই রয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। মে আই কামিং ম্যাডাম? ইয়েস। জাঙ্কুক ভদ্র মহিলাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তেইহুং এখানে। ওইদিকে তেইহুংও জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তেইহুং কিছুটা নিজেকে সামলে নিয়ে বলল, বসুন। আরে বসুন মানে তুই করে কথা বল আমার সঙ্গে। আরে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি এতদিন? আমি তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি খুঁজে। এক্সকিউজ মি, আমি এই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সো আমার সঙ্গে ভালোভাবে কথা বলুন। আর হ্যাঁ, আমার নাম মিস কিম তেইহুং, ওকে? আমাকে আপনি ম্যাডাম বলে রাখবেন। দিন আপনার বায়োডাটাটা দিন। জাঙ্কুক আর কোনো কথা বললো না, ফাইলটা এগিয়ে দিল। জাঙ্কুক কিছুই বুঝতে পারছে না তেইহুং তার সাথে এমন ব্যবহার কেন করছে। আমি আপনার সমস্ত সার্টিফিকেট দেখলাম, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি এই জবটা কেন করতে চাইছেন? আপনি জানেন তো আমরা মাত্র একজন এমপ্লয়ার নিতে পারবো, কিন্তু এখানে 50 জনেরও বেশি জন এসেছে, কিন্তু আপনাকে কেন নিব? আসলে একটা চাকরির আমার খুব প্রয়োজন। আমার আব্বুর জবটা চলে যাওয়ায় আমাদের বাড়িতে খুব খারাপ অবস্থা। এখন আমি ছাড়া আমাদের বাড়িতে সংসার চালানোর মতো কেউ নেই। আমি অনেক জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু কোথাও পাইনি। কারণ শুধু ডিগ্রি থাকলেই হবে না, এখন যে জবের জন্য মোটা টাকার দরকার। এখন আপনাদের ব্যাপার, আপনারা যদি চান তো চাকরিটা দিতে পারেন, নাহলে দিবেন না। তেইহুং মুখে কিছু বলছে না, কিন্তু জাঙ্কুকের এই খারাপ অবস্থা দেখে ভেতরে অনেক কষ্ট পাচ্ছে। ঠিক আছে, আপনি আসতে পারেন, আমি এই ব্যাপারে আমার বসের সাথে কথা বলে আপনাকে জানাবো। জাঙ্কুক উঠে সেখান থেকে চলে আসলো। তেইহুং আমার সাথে এমন ব্যবহার কেন করলো? তেইহুং জাঙ্কুকের এই ব্যাপারে বসের সাথে কথা বললো। আসলে তেইহুং এর বস তেইহুংকে খুব পছন্দ করে, তাই তেইহুং যা বলে সেটাই ফাইনাল করে দেয়। তেইহুং নিজের রুমে এসে জাঙ্কুকের কাছে ফোন করলো। হ্যালো, আপনি জিয়ন জাঙ্কুক বলছেন? জি হ্যাঁ, আপনি কে? আমি মিস কিম তেইহুং, আপনি কালকে থেকে অফিসে চলে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে তেইহুং তোর সাথে আমার অনেক কথা আছে, তুই আমার সাথে একদিন দেখা কর না প্লিজ।
আসলে আমি সবসময় অফিসের কাজেই ব্যস্ত থাকি, আপনার সঙ্গে দেখা করার মতো টাইম আমার কাছে নেই। কাল 10টার মধ্যে অফিসে জয়েন করবেন, রাখছি, বাই। মিস তেইহুং, আপনার কি হয়েছে সেটা আমি জেনেই ছাড়বো, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। পরের দিন সকাল 10টা বেজে 5 মিনিটে জাংকুক অফিসে পৌঁছালো। আপনি 5 মিনিট লেট করেছেন। এভাবে যদি প্রতিদিন চলতে থাকে তাহলে আপনার চাকরিটা যাবে, কথাটা মনে রাখবেন। আর যার সময় জ্ঞান থাকে না সে কখনো উন্নতি করতে পারে না, গট ইট? মাত্র 5 মিনিট লেট হলো, এর জন্য এতগুলো কথা শুনিয়ে চলে গেল। তারপর তেইহুং রিসেপশনের মেয়েটাকে ডেকে বলল, মিস্টার জিয়ন জাংকুকে কেবিনটা দেখিয়ে দাও। স্যার চলুন আপনার কেবিনটা দেখিয়ে দিই। জাংকুক যেই নিজের কেবিনের দিকে যাবে সঙ্গে সঙ্গে দুটো মেয়ে আর একটা ছেলে জাংকুকের সামনে আসলো। এই যে নতুন অফিসে জয়েন করেছেন, আর মিষ্টি কোথায়? জাংকুক বুঝতে পারছে না কি বলবে তাদেরকে। মিস্টার জাংকুক, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার কাই আর ইনি হচ্ছেন মিস জিশু। আর ইনি হচ্ছেন, থাক থাক আমি বলছি, আমি হলাম মিস আয়ু। আপনি আমাকে শুধু আয়ু বলেই ডাকেন। আপনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, আমি পরে আপনাদের সাথে কথা বলবো, এখন যাই। তারপর জাংকুক নিজের কেবিনের দিকে রওনা হলো। উফ, কি হ্যান্ডসাম ছেলেটা, একদম চকলেট বয়। জাংকুক তার নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে দেখলো সেখান থেকে তেইহুংকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ তেইহুংয়ের কেবিনের সামনেই জাংকুকের কেবিন। রিসেপশনের মেয়েটা এসে জাংকুককে তার কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। তেইহুং নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ করে রিসেপশনের মেয়েটা এসে বলল, ম্যাম স্যার আপনাকে স্যারের কেবিনে যেতে বলেছে। ঠিক আছে তুমি যাও, আমি আসছি। স্যার আসতে পারি? আরে এসো এসো তেইহুং, আমি কতবার বলেছি যে আমার কেবিনে আসার জন্য তোমার অনুমতির প্রয়োজন নেই, তোমার যখন খুশি তখনই আসতে পারো। না মানে বলছিলাম যে স্যার আমাকে কিসের জন্য ডেকেছেন সেটা বললে একটু ভালো হয়, কারণ আমার তো অনেক কাজ আছে। সব সময় তো কাজ নিয়ে থাকো, মাঝে মাঝে আমাকে ওদের একটু সময় দিতে পারো। মানে না মানে বাইরে থেকে আমার কিছু ক্লায়েন্ট আসছে, তাই আমি ভাবছিলাম আজ যদি লাঞ্চ আমরা বাইরে করি, মানে তোমার যদি কোনো অসুবিধা না থাকে। শালা বুড়ো হারামি, আমাকে নিয়ে লাঞ্চ করতে যাবি, কত বড় সাহস! কি হলো তেইহুং, কিছু বলো। না মানে স্যার আমি তো আজকে বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসেছি, তাই আপনি যদি অন্য কাউকে নিয়ে যেতেন খুব ভালো হতো। আর তাছাড়াও আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি বাইরের ক্লায়েন্টদের সাথে ভালো করে কথাও বলতে পারবো না। আপনি বরং মিস আয়ুকে নিয়ে যান, ও কিন্তু খুব ভালো পারবে। আর না থাক, আমি একাই চলে যাব। তারপর তেইহুং বসের কেবিন থেকে রাগে গটগট করতে করতে নিজের কেবিনে আসলো। এসেই দেখলো তার টেবিলে একটা লাল গোলাপ রাখা আর তার সাথে আছে একটা চিরকুট। তাতে লেখা আছে, থ্যাংক ইউ তেইহুং, আজ তোর জন্য আমি জবটা পেলাম। তুই সেই আগের মতোই রয়ে গেছিস, আগে যেমন আমাকে হেল্প করতিস এখনো সেই রকমই করছিস। থ্যাংক ইউ তেইহুং। তেইহুং বিরক্ত হয়ে গোলাপ আর চিরকুটটা ছিঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। এমনিতেই তে অনেক রেগে আছে, তার উপরে এই গোলাপ আর চিরকুট। তে এর আগে গটগট করতে করতে জাংকুকের কাছে গেল। তুই কি চাইছিস 2 বছর আগে যেমন তোর জীবন থেকে চলে এসেছিলাম এবারও তোকে ছেড়ে চলে যাই? তুই ভেবেছিস কি তোকে আমি চাকরিতে রেখেছি বলে আমি আগের দিনগুলো ভুলে যাব? এক্স্যাক্টলি সেটাই তো আমি জানতে চাইছি, আগে কি হয়েছিল, কি দোষ ছিল আমার যার জন্য তুই আমাকে ছেড়ে এসেছিলি? কারণ তুই আমি কি বল তেইহুং, আমি কি করেছি আমি সেটা জানতে চাই তেইহুং। তে কি বলবে আর কিছু বুঝতে পারছে না, সে আস্তে আস্তে জাংকুকের কেবিন থেকে বেরিয়ে যায়। লাঞ্চ টাইমে জাংকুক বাইরে আসলো। বাইরে আসতেই দেখতে পেল মিস্টার কাই আর মিস জিশু ঝগড়া করছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আয়ু তাদের পাশে বসে আছে কিন্তু কোনো সাড়াই করছে না। আরে মিস্টার চকলেট বয়, আপনি এখানে? হ্যাঁ একটু খেতে আসলাম। কিন্তু এরা দুজনে এভাবে ঝগড়া করছে কেন? আর এমন কি নতুন বিষয়? এরা তো প্রতিদিনই ঝগড়া করে, কেন? চলুন আমরা অন্য কোথাও বসে কথা বলি। তারপর দুজন একটা টেবিলে বসলো। আসলে ওরা দুজন একে অপরকে ভালোবাসে, এই কথা আমাদের অফিসের প্রায় সবাই জানে। ওরা দুজন একে অপরকে ছাড়া থাকতেই পারবে না, কিন্তু ঝগড়া না করেও থাকতে পারবে না। ও আচ্ছা, আপনি কি কিছু খাবেন? আমি অর্ডার দিই। আপনি যেহেতু এত করে বলছেন তাহলে আমার জন্য একটা কোল্ড কফি অর্ডার দিন। জাংকুক 2টো কোল্ড কফি অর্ডার দিল। আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে তেইহুং ম্যাডামের ব্যাপারে কি আপনি কিছু জানেন? হ্যাঁ আসলে উনি খুব রাগী, কিন্তু উনি খুব ভালো মানুষ। আমাদের বস 2 বছর ধরে মিস তেইহুং এর পেছনে লেগে আছে। আসলে বসের বউ বসকে ছেড়ে চলে যায়, তারপর থেকে স্যার মিস তেইহুং এর পেছনে একদম ফেভিকল আঠার মতো আটকে রয়েছে, কিন্তু ম্যাম স্যারকে একদম পাত্তা দেয় না। জাংকুক নিজের কেবিনে বসে কাজ করছে আর তেইহুং নিজের কেবিন থেকে জাংকুকের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যেই না জাংকুক তেইহুং এর দিকে তাকায় তখনই তেইহুং আবারও মাথা নিচু করে নেয়। এভাবেই চলতে থাকে কিছুদিন। একদিন জাংকুক বাইক চালিয়ে অফিসে আসছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মধ্যে জাংকুক দেখলো তেইহুং ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। জাংকুক বাইক নিয়ে তেইহুং এর সামনে গিয়ে দাঁড়ালো। তে জাংকুককে দেখেও কোনো রিয়াকশন দিল না।
কি হয়েছে ম্যাম, বৃষ্টির মধ্যে ভাবে দাঁড়িয়ে আছেন কেন? তে তাও কোনো উত্তর দিল না। পেছন থেকে তেইহুংয়ের গাড়ির ড্রাইভার বলে উঠলো, স্যার ম্যামের গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই ম্যাম এভাবে দাঁড়িয়ে আছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। ঠিক হতে কতক্ষণ লাগবে? তা বেশ ঘন্টা দুয়েক তো লাগবেই। আপনি যদি কিছু মনে না করেন ম্যাম, আপনি আমার বাইকে উঠতে পারেন। ম্যাম আমি বলি কি, স্যারের বাইকে করেই চলে যান, এখন কিন্তু অনেক টাইম লাগবে। আর তাছাড়াও ম্যাম আপনার তো একটা মিটিং আছে। তেইহুং আর কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের বাইকে বসে পড়লো। আচ্ছা তেইহুং, তোর মনে আছে যখন আমরা একসঙ্গে কলেজে পড়তাম, তখন মাঝে মাঝে বাইকে করে তোকে আমি বাড়িতে দিয়ে আসতাম। তখন আমাদের লাইফটা কত সুন্দর ছিল, তাই না? বাইক থামা। কেন, কি হলো তেইহুং? আমি বলছি তো বাইকটা থামা। জাঙ্কুক আর তেইহুংয়ের সাথে তর্ক না করে বাইকটা থামালো। এখন তুই যেতে পারিস। মানে তুই ভাবলি কি করে আমি তোকে এই বৃষ্টির মধ্যে একা ফেলে চলে যাব? কি হয়েছে তেইহুং, বল না প্লিজ। আমি তোকে কতবার বলেছি যে কলেজ লাইফের কথা আমাকে মনে করাবি না। আমি মনে করতে চাই না ওই লাইফের কথা, আমি অনেক আগে ওই লাইফটাকে ছেড়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আর কলেজ লাইফের কথা মনে করাবো না। আমি সারা রাস্তার একটাও কথা বলবো না। প্লিজ প্লিজ তেইহুং, প্লিজ উঠে আয়। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। তারা দুজনে অফিসে চলে আসলো। তেইহুং জাঙ্কুকের বাইক থেকে নেমে একটা থ্যাঙ্কস বলেই চলে আসতে নিল, কিন্তু জাঙ্কুক পেছন থেকে তার হাতটা ধরলো। তাতে তেইহুংয়ের সারা শরীরটাতে যেন বিদ্যুৎ খেলে গেল। জাঙ্কুক আমার হাতটা ছাড়। ছাড়বো না, আগে বল তুই আমাকে কেন ছেড়ে চলে এসেছিলি? প্লিজ জাঙ্কুক আমার হাতটা ছাড়। তারপর জাঙ্কুক এক টান দিয়ে তেইহুংকে নিজের বুকে টেনে নিল। তেইহুং তখন কি বলবে কিছুই বুঝতে পারছে না, সারা শরীর যেন নিস্তেজ হয়ে গেল। জাঙ্কুক তেইহুংয়ের চোখের দিকে তাকিয়ে বলল, তোকে আজ খুব সুন্দর লাগছে তেইহুং। তুই নিজেই জানিস না তেইহুং আমি তোকে কত ভালোবাসি। তুই কেন আমাকে ছেড়ে চলে এসেছিলি তেইহুং? আমাকে ছেড়ে দে জাঙ্কুক, আমাকে ছেড়ে দে। আই লাভ ইউ তেইহুং, আমি তোকে খুব ভালোবাসি। জাঙ্কুক তুই আমাকে কেন ভালোবাসতে যাবি? তুই তো লিসাকে। না তে, ও তোকেই ভালোবাসে। তেইহুং পেছন ফিরে দেখলো লিসা। হ্যাঁ ওই যে লিসা। লিসা এখানে কি করছে? লিসা তুই এখানে কি করছিস? হ্যাঁ আমাকে যে আসতেই হলো, নইলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি আমি অনেক দোষ করেছি। তুই তোর জাঙ্কুককে আমার করে দিয়ে চলে এসেছিস সেখানে, কিন্তু তুই যে জানিস না তোর জাঙ্কুক আমার হতে চায় না। তোর জাঙ্কুক শুধু তোরই থাকতে চাই। তেইহুং একবার করুণ ভাবে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে। মানে জাঙ্কুক জানে এসব? হ্যাঁ জানে, কি করব বল, ওকে জানিয়ে দিয়েছি। আমি যে বুঝতে পেরে গেছিলাম আমি যে মিস চিরকুট না, ও জানে। ও যে অনুভব করতে পেরেছে আমার আর ওর মিস চিরকুটের মধ্যে অনেক তফাৎ। তোদের দুজনকে এক না করতে পারলে যে আমি মরে গিয়েও শান্তি পাবো না। মানে আমার জাঙ্কুক তার মিস চিরকুটকে চিনতে পেরেছে। কথাটা বলে তেইহুং জাঙ্কুককে ছুটতে গিয়ে জড়িয়ে ধরলো। সরি তে, আমি তখন তোমাকে চিনতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আমি তারপর ঠিকই অনুভব করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার মিস চিরকুট এখন আমার কাছে আসেনি, কিন্তু এখন এসেছে। এখন সে আমার বুকে এসেছে, আমি ভালোই বুঝতে পারছি। আই লাভ ইউ মিস চিরকুট, আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু জাঙ্কুক। ওকে, তো স্টোরিটা এতটাই শেষ করলাম। স্টোরিটা কিন্তু ছিল অনেক বড়, যদি আমি পুরোটা ডাব করতাম তাহলে 2 ঘন্টা হয়ে যেত, কিন্তু আমার কাছে অতগুলো ডাটা নেই যে আমি অত বড় একটা ভিডিওকে আপলোড করব। তাই জন্য সেই 2 ঘন্টার স্টোরিটাকে আমি ছোট্ট মতো একটা টুকরো করে দিলাম। আসলে এই স্টোরিটা হয়তো তোমরা কেউ বলবেই না যে সুন্দর হয়েছে, কারণ অত বড় একটা স্টোরি তাকে যদি কেটে কেটে টুকরো করে দেওয়া হয় তো স্টোরিটা অসম্পূর্ণ হয়তো থেকে যেতেই পারে। কিন্তু আমার স্টোরিটা অনেক সুন্দর লেগেছিল, আমি একটা অ্যাপ থেকেই নিয়েছি স্টোরিটা, তাই স্টোরিটা আমি আমার মতো করেই দিলাম তোমাদেরকে। যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে একটু ম্যানেজ করে নিও তোমরা। আর একটা শেষ কথা হচ্ছে, তেইকুক হেটাররা দূরে থাকো, বিকজ টক্সিক আর্মিদের টক্সিক কোনো কমেন্ট আমি দেখতে চাই না আমার ভিডিওতে। সো তেইকুক লাভারদের জন্য আজকের মতো টাটা।